হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মিতু অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য আমরা সবাই বাড়িতে। এর জন্য কী করবো তাই ভাবছিলাম। এরপর দেখি যে আমাদের পুকুরের পাড়ে দুটো পেয়ারা গাছ আছে, সেখান থেকে এখনও পেয়ারা পাড়া হয়নি। এরপর আমার দলবল নিয়ে সবাই আমরা চলে যাচ্ছি যে পেয়ারা পাড়তে। যে দেখি গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর পেয়ারা হয়েছে, অনেক পেয়ারা হয়েছে, কিন্তু দুঃখের ব্যাপার হলো পেয়ারাগুলি সব পচা, একটাও করা যাচ্ছিল না। এই জন্য যেগুলো ভালো সেগুলো বেছে বেছে আমরা বালতির মধ্যে নিচ্ছিলাম। এখান থেকে অনেকগুলোই পেয়ারা পেরেছি। এখানে আমাদের তেমন একটা যাওয়া হয় না অনেক দিন ধরেই। ওরা বলছিল যে পেয়ারা পাড়ে মাথা করি, এই জন্য নিচ্ছিলাম। আর এখন দেখি এখানে অনেকগুলো হাঁস চলে এসেছে পেয়ারা দেখি। আর এদিকে আমরা পেয়ারা পাড়া প্রায় শেষ পর্যায়ে অনেকগুলো পেরেছিলাম। এদিকে দেখতে পাচ্ছ তোমরা, এক বালতির অর্ধেক পেয়ারা পেরেছি। আরও পেয়ারা পাড়া যেত যদি পেয়ারাগুলো নষ্ট না হয়ে যেত। আর এখনকার সব পেয়ারাই পচা। এরপর আমাদের এদিকে একটা আমরা গাছও আছে, সেখান থেকে একটা আমরা পাচ্ছিলাম। আমরাটাও নিয়ে নিয়েছি, আম্মু ডালে দেবে এই জন্য। আর এদিকে যাওয়ার সময় আমাদের পুকুরের ইটা খুবই খারাপ, পাড়টা খুবই খারাপ, যাওয়া যায় না একদমই গাছের নিচে। এরপর এদিকে দেখি একটা মালতা গাছে অনেক মালতা হয়েছে। এরপর এখান থেকে মালতাও পেরে নিলাম। মালতাগুলো খুব মিষ্টি, এই জন্য 3-4টা মালতা পেরে নিয়েছি। এবার এগুলো সব আমরা। আর এদিকে দেখি শাপলা কিনে নিয়েছি আব্বু বাজার থেকে। এই কয়টা শাপলা নাকি 20 টাকা। আর আবার নানুর বাড়িতে গেলে এক বস্তা মনে হয় ফ্রিতেই আনতে পারতাম। আমাদের এদিকে তো যেমন পাওয়া যায় না, এই জন্য দাম বেশি। আর এদিকে পেয়ারা কাটা শুরু হয়ে গেছে, ওদের দিয়েছি পেয়ারা কাটতে। আর আমি বলেছি যে আমি মাখা করবো। আর এদিকে পেয়ারা কাটতে যে সবার অবস্থা খারাপ, সব পেয়ারা পচা হচ্ছিল, যে কয়টা কেটেছিল সব পচা। এই জন্য ওদের বললাম যে দেখে দেখে কাট। এরপর এদিকে দেখো মালতাও কাটা শেষ, আমি এখান থেকে কয়েকটা মালতা খাচ্ছি আর ওরা এদিকে পেয়ারা কাটছে। পেয়ারাগুলো সব চুলে তারপরে ছোট ছোট করে কাটবো। এরপর দেখি এদিকে বোম্বাই মরিচ হয়েছে, গাছ থেকে 4-5টা বোম্বাই মরিচ ছিঁড়ে নিলাম। এগুলো ভালো করে সরিষার সাথে বেটে তারপর দেবো। প্রায় 4-5টা নিয়েছিলাম, এগুলো তেমন একটা ঝাল না। এরপর সরিষা আর বোম্বাই মরিচ বেটে তারপর মরিচের গুঁড়া, লবণ দিয়ে এবং এর সাথে তেঁতুল নিয়েছিলাম। তেঁতুল দিলে অনেক মজা লাগে জিনিসটা। এরপর একটু পানি দিয়ে ভালো করে মেখে নেবো। আর এই মাখাটাও খুব ভালো করে মাখতে হবে যাতে নরম হয়ে যায়, তাহলে খুব মজা লাগে। এত মজা হয়েছে যে জন্য ওরা এটা নিয়ে পারাপারি করে লাস্টে দেখো এটা নিয়ে কী করেছে, তা তোমরা ভিডিওটি দেখতে পারবে। কি করলি? আর মাখাটাটা খেয়ে সবাই এত পরিমাণে ঝাল লেগেছিল যে সবগুলো পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে নেমে পড়েছে। আমি নেমেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। ওরা আগে নেমেছে আর নেমে ওরা কী যে শুরু করছে তা তোমরা ভিডিওতেই দেখো। আর তোমরা তো দেখতেই পেলে যে পুকুরে নেমে ওরা কি শুরু করেছে, সাপের ভয়। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে। এরপর আমরা ভাবলাম দোকান থেকে কিছু খাই। এরপর টাকা উঠিয়ে সবাই দোকানে গেলাম। এরপর আমি দোকানে জেনে আমি সেরেছিলাম, ওরা দোকানে গিয়েছিল। আর দোকানটা আমাদের বাড়ির সামনে, এই জন্য আমরা গিয়েছিলাম। আর এদিকে একজন আছে ম্যাঙ্গো আইসক্রিম, আমি এনেছি কোন আইসক্রিম, আর আরেকজন আছে পাওয়ার। আর এখানে এগুলো আমরা খাচ্ছিলাম। আর আমরা এদিকে আমাদের খাবার খাই। তোমরা আরও এরকম মজার মজার ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমার এই চ্যানেলটি কিন্তু একদমই নতুন, তোমরা যদি বেশি বেশি সাপোর্ট করো তাহলে এরকম আর মজার